নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা লাঞ্চের খাবার। আমি আজকে করবো যে পার্শে মাছ। এটা হচ্ছে পার্শে মাছ দিয়ে, আর এটা হচ্ছে পটল শাক। এই পটল শাক দিয়ে, আলু দিয়ে, পার্শে মাছ দিয়ে ঝোল হবে। আপনারা কখনো খেয়েছেন পটল শাক? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন। এই শাকটা এত টেস্টি লাগে খেতে, পটল শাকটা। এই দেখেন কচি কচি আগা, এটা দিয়েই আমি করব আজকে তরকারি। তো আসুন তাহলে পটল শাকটা কেটে নিয়ে আমি, যেরকম আমরা লাউ শাক কাটি অমনি করে কাটবো পটল শাকগুলো। এগুলো খুব কচি আছে, যার জন্য এটা গা ছাড়ানো লাগবে না। এই দিকটা পটল ডাঁটাগুলো না চিবোতে এত ভালো লাগে, আর এটার তরকারি হেভি টেস্টি লাগে, হেভি টেস্টি। আপনারা যদি কেউ কখনো খেয়ে থাকেন তাহলে তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই আপনাদের ওখানে পাওয়া গেলে পরে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে আমি সব শাকগুলো কেটে নেব, পটলের আগাগুলো সব। কিছু কিছু পটলের ডাঁটাগুলো না অনেক মিষ্টি লাগে, আবার কিছু কিছু পটলের ডাঁটাগুলো হালকা একটু তিতো লাগে, লেকিন তিতো লাগলেও তার ভিতরে একটা স্বাদ আলাদা, যেরকম আমরা উচ্ছে পাতার তরকারি করে খাই এরকম। আমার এই পটল শাকটা কাটা হয়ে গেছে, আমি এবার আলুটা পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নেব আলুটা। এই এক সবজি, ডাঁটা আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, মাছটাতে এবার নুন হলুদ মেখে নেব। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে ভালো মতো। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি।
লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এই শাকটা দিয়ে দেবো। আমি তরকা সোমবার পরে দেবো তরকারিটাতে। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই পটল শাকটা না বেশি কষাবো না, আমি বেশি কষালে পরে না তাহলে তিতো লাগবে। এটা ঝোলের উপরে দিয়েও রান্না করা যায়। আমি এবার জল দিয়ে দেবো। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার আলুটা গলে গেছে, আমি তরকারিটা এবার সোমবার দিয়ে দেবো। আমি এটাতে রসুন আর রাঁধুনি এটা ফোড়ন দেবো। এতে কোনো মশলা টশলা কিছু পড়ে না, এটা একদম সিম্পল প্লেন খাবার। দেবো তেজপাতা, আর এদিকে যে রাঁধুনি, আর যে রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। রসুনটা আমার লাল লাল হয়ে গেছে, আমি এবার তরকারিটা ঢেলে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলু দিয়ে পটল শাকের তরকারি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন কি কারা কারা খেয়েছেন পটল শাকটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।